guys, and welcome to another vlog. Obviously our previous week এর কেমব্রিজ ভিডিওটা তোমরা দেখেছো, না দেখে থাকলে চটপট চলে যাও গিয়ে কেমব্রিজ দেখে এসো, ঠিক আছে? তো আমি চলে এসেছি ব্রাইটনে। কেমব্রিজের পর আমরা ডাইরেক্টলি ব্রাইটন চলে এসেছি। Now Brighton is obviously a big coastal city. It is very famous for its live pub culture, beach, lovely beaches, but rocky beaches I've heard. But যাই হোক, বিচটা আমি দেখতে যাব এখন। তো ব্রাইটনে আমি কোন কোন জায়গাগুলো যাচ্ছি তোমাদেরকে নিয়ে যাব। তো আমার সাথে ব্রাইটন যদি ঘুরতে চাও চলে এসো, চটপট এই ব্লগটা দেখো উইদাউট স্কিপিং ইভেন ফর এ সেকেন্ড, ওকে? বাই দ্য ওয়ে, এইটা হচ্ছে আমার এয়ারবিএনবি, তোমাদের তো আগের ব্লগে দেখেছিলাম, সেটারই একটা জায়গা। এখানে অপূর্ব ওয়েদার, ব্যাকইয়ার্ড, এটা অপূর্ব ওয়েদার। আমি অল ড্রেস আপ, আমার ফ্রেন্ডসরা ড্রেস করছে, অ্যান্ড উই আর গোয়িং টু ব্রাইটন, ওকে? ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ ফর ভিজিটিং। লেটস গো টু ব্রাইটন উইথ মি, ওকে? কাম অন। ব্যাগ গোছানো হয়ে গেছে, আমরা বিচের জন্য রেডি। রিজু টুপি দেখে বুঝতে পারছো আমরা বিচে যাচ্ছি। তবে তোমাদেরকে এয়ারবিএনবির পাড়াটা দেখাই। এখানে না এটা সমুদ্র ভাব আছে। আমরা যারা পাহাড়ের দিকে থাকি আমাদের কাছে সমুদ্র ভাবটা একটা বিশাল ব্যাপার হয়ে যায়। তারপরে সবাই রেডি হয়ে চলে এলো, হর্ষরাও আর আমরাও, and we left for the city. And the buses and the cars, they're so colorful. It's like completely it gives a feeling of a lot of vibrancy in this city. Shamner bus আমার particularly খুব সুন্দর লেগেছিল। And look at that crowd. Obviously it's summer time, although weatherটা দেখে মনে হচ্ছে না, but অনেক লোক ছিল আর কি। ব্রাইটনে পৌঁছে গেছি, আর ব্রাইটনে বুঝতে পারছো ভাইব প্রচুর ভাইব, কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা। মানে এখানে যে এত ঠান্ডা হবে আমরা সত্যি ভাবি। ঠান্ডা লাগছে? কি অবস্থা? আমার তো ভালো, আমি তো পুরো ফুল প্যান্ট জ্যাকেট হাফ প্যান্ট পরে। মানে আমরা বিচের জন্য রেডি। আমি সোয়েটার পরেছি, থ্যাঙ্কফুলি আমি সোয়েটারটা এনেছিলাম, না হলে অবস্থা খুব খারাপ হতো। মানে ভয়ঙ্কর ঠান্ডা। কালকে যতটা গরম ছিল আজকে ততটাই ঠান্ডা। তো বিচে চান তো করা যাবে না, বাট আমরা কোথায় যাই সেগুলো অন্তত দেখাবো, ঠিক আছে? The first stop was Brighton Pavilion, or the Royal Pavilion. তো আমরা ওই দিকেই যাচ্ছিলাম। It is located very much in the center of the city. And যাওয়ার পথে এত সুন্দর সব রয়্যাল বিল্ডিংস দেখা যাচ্ছিল। মানে বিল্ডিংস মানে ওদের আর্কিটেকচারটাই এতটা রয়্যাল যে আমি বাধ্য হয়েছি পুরো স্ট্রিটস গুলো, কিছু বিল্ডিংস পার্টিকুলারলি সেগুলো ক্যাপচার করতে। অবভিয়াসলি ক্যামেরা অতটা জাস্টিস করে না। লাইক ফর এক্সাম্পল দিস ফ্রেস্কো হিয়ার ওয়াজ লাইক সো নাইস, ইট ওয়াজ বিউটিফুল। মানে ওখানে দাঁড়িয়ে ওটা দেখাই যায় অনেস্টলি। আই এম শিওর ইট হ্যাজ আ স্টোরি টু টেল, বাট which I obviously don't know. And this is the entrance to the Brighton Pavilion or the Royal Pavilion. Tickets are priced about 19 pounds per person. তো আমরা exactly Royal Pavilion এর ভেতরে যাইনি, but we went to the garden surrounding it because the weather ভালো ছিল, আর বসারও আমাদের ইচ্ছা ছিল। Royal Pavilion was used as a seaside retreat for royal princes, especially Prince George or the Prince of Wales, and it was built in around 1787 and it was built in 3 stages. So amazing দেখতে। অনেকেই বলে এটার আর্কিটেকচারটা অনেকটা আমাদের তাজমহলের সাথে অনেক সিমিলারিটিস আছে। Who knows if it was inspired from them. But হ্যাঁ, মানে জায়গাটা খুবই সুন্দর। আর এটা বাগানটা, ওদের ভেতরে ক্যাফেজ আছে, রেস্টুরেন্ট আছে, একটা বড় আছে, থিয়েটার আছে যেখানে আজকেও শোজ হয়। সো and that is the pavilion over there, and এটা একটা থিয়েটার ওর ভিতরেই, যেটা বলছিলাম তোমাদের। সো ওভারঅল এই জায়গাটা আমার তো খুব ভালো লেগেছে। তো তোমরা যদি ব্রাইটনে আসো, রয়্যাল প্যাভিলিয়নের ভেতরে যাও না যাও, আই এম শিওর ইট হ্যাজ লটস টু অফার। ভেতরে যাও না যাও, এই গার্ডেনটা ডেফিনেটলি কিছুক্ষণ টাইম তোমরা স্পেন্ড করতে পারো, যেটা আমরা এখন করব। আর এই ভিউটা হচ্ছে আমাদের এই প্যাভিলিয়নটা, ফ্রম ওয়্যার
we're sitting. Amazing. আর কি দরকার জীবনে? আর কি দরকার জীবনে? হালকা রোদ্দুর উঠছে, which is adding on to it. হাওয়াটা থেমেছে। একটা গার্ডেন আছে এখানে, ব্রাইটন কি গার্ডেন বলে ভুলে গেছি, বাট এখানে প্যাভিলিয়ন গার্ডেন, সেখানে আমরা বসে আছি। সামনে একটা সুন্দর মিউজিয়াম আছে, তারপর একটা সুন্দর, একটু আগে একটা ডোম ছিল। আর কি কিছু জীবনে চাই? এটা লোক খুব সুন্দর একটা গিটারকে প্লাগ ইন করে গান, মানে গান তো না, টিউনস বাজাচ্ছে। সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দেখে আমার তো খুব খিদে পেয়ে যাচ্ছে। রিজু, তোমার কি অবস্থা? চারিদিকে, বাট হ্যাঁ জায়গাটা খুব সুন্দর, নাইস, চারিদিকে অপূর্ব রেস্টুরেন্ট, তুমি মানে রেস্টুরেন্ট এন্ড শপ। পেছনে আমার দেখো প্রচুর 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 দোকান আমার পেছনটায়, এন্ড ইটস সাচ এ ন্যারো লিটল লেন, বাট এত সুন্দর, মানে যা চাইবে তাই পাবে, তাই তো? রিজু, আজকে তুমি কি কেনাকাটা করবে? আজকে আমি কি কেনাকাটা করব? It's a good question. We have to sit on it for a moment. আমরা সিটি করব। Yes. আমরা ব্রিটেনে বোধহয় ফার্স্ট টাইম ফিশ এন্ড চিপস এর রেস্টুরেন্টে ঢুকেছি। না খেয়েছি আমরা, এতে গিয়ে খেয়েছিলাম। ওই জায়গাটা বলো, খুব সমুদ্র ছিল, একটা সমুদ্র জায়গা সাউথে, ওখানে খেয়েছি। কর্নওয়াল। আমি স্টেক খেয়েছিলাম। স্টেক খেয়েছি, তোমার স্টেকটা খুঁজে দিয়েছিলাম, বেবি স্টেক ছিল তোমার, আর আমার ছিল ফিশ এন্ড চিপস উইথ পিস, ম্যাশড পিস এন্ড মিন্ট। আজকে কি তুমি ম্যাশড পিস পাচ্ছ? না, আজকে আমি জানি না কি পাচ্ছি। আজকে আমি চিপস এন্ড ফিশ, মানে ফিশ এন্ড চিপস অ্যাজ দ্য নেম সাজেস্ট পাচ্ছি। আর আমি দুটো টাটা সস নিয়েছি। আই ডোন্ট নো হাউ দ্য টাটা সস উইল বি। মুকাম্বুর মতন? মুকাম্বুর টাটা সস এখানে পেলে তো হয়ে যেত। আমাদের পেছনের ভিউটা তোমরা দেখো, জানি না দেখতে পাচ্ছ কিনা, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সমুদ্র, সমুদ্র আর সমুদ্র আর সমুদ্র। তো আমাদের ব্রাইটন ভালোই লাগছে, ভীষণ ভালো ওয়েদার, খুব সুন্দর, মানে ওয়েদার, হ্যাঁ মানে চান করার মতন ওয়েদার নয়, তবে হ্যাঁ ভালোই ওয়েদার। আমাদের এখন খাবার এসে যাবে, খাবার এসে গিয়ে আমরা খাবো, আর এরপরে আমরা একটা জায়গা যাবো, সেটা হচ্ছে গিয়ে দেখাবো, এখন বলবো না। হ্যাঁ, এখন যেখানে আমরা আছি সেটা হচ্ছে প্রমেনাডটা ব্রাইটনের। অপূর্ব হোটেলস, যেগুলো আমি তোমাদের দেখালাম, যে হোটেলসগুলো রয়েছে, খুব সুন্দর জায়গা, ইটস ভেরি নাইস। ব্রাইটন ইজ রিয়েলি নাইস, বাট ইন্ডিয়া থেকে ব্রাইটনে আসার জন্য কি রেকমেন্ড করবো নাকি সেটা আমি লাস্টে বলবো, কারণ আমি নিজেও এখনো দেখিনি পুরো ব্যাপারটাকে অ্যাবজর্ব করি আগে। পিছে হাঁটতে হাঁটতে আমি নিয়ে নিলাম কিছু চুরোস। নাও চুরোস ইন ইংল্যান্ড এটা একটু ডাইসি ব্যাপার, বাট তাও একবার ট্রাই করে দেখি। বেসিক্যালি কোনো
বেসিক্যালি চকলেট সস, আর চকলেট সসের মধ্যে এই ময়দা ভাজা ডিপ করে গুড। চুড়ো তো খাওয়া হয়ে গেল। আর এইটা জানো কি, এটা হচ্ছে দিস ইজ i360। এই এতটা ওপরে আমরা একটা ক্যাপসুলে উঠবো অ্যান্ড উইল হ্যাভ আ ভিউ অফ দি এন্টায়ার city of Brighton, obviously along with the sea. So I really can't wait. So এইটা আমি তোমাদের দেখাবো নেক্সট ব্লগে। তার আগে আমি একটা খুব আশ্চর্য জিনিস তোমাদের দেখিয়ে দিই। ঠিক i360 এর পেছনে there is, for the first time in my life I've seen something like this. এখন শুনছি নাকি কলকাতাতেও এটা হয়েছে। This is an upside down house. Oh my god. Okay, that is like the prominent line. Those buildings over there, you've got all the big hotels like Grand, etc., Marriott. But এইখানটা এগুলো হচ্ছে যারা ওয়ার্ল্ড ওয়ার 2 এ যুদ্ধ করেছিল তাদের কিছু মেমোরিয়ালস, and that is the upside down house. Oh my god, মানে this is the first time I've seen something like this. আর এটার ভেতরে অ্যাকচুয়ালি আমরা গেছিলাম, but I couldn't shoot because it is, আমার মাথাটা ঘুরছিল and I felt very dizzy. এটা খুব মানে কিরকম মানে অদ্ভুত, মানে আমার খুব একটা ভালো লাগেনি, বাট হ্যাঁ মানে ব্যাপারটা খুব অদ্ভুত, মানে এভরিথিং ইজ আপসাইড ডাউন ইন দ্যাট হাউস। তো তোমাদের একটা ছোট্ট গ্লিম্পস আমি দিয়ে দিচ্ছি। আমি অনেক ফটো তুলেছিলাম, বাট ওই ফটোগুলো দেখতে হলে আমার ফেসবুক পেজে চলে যাও। বাট আমি ভেতরে সেরকমভাবে শুটিং করিনি। দ্য এন্ট্রেন্স ফিজ ওয়ার আই থিঙ্ক অ্যাবাউট 8 pounds per person। আর এখান দিয়ে আমাদের এন্টার করতে হবে, অ্যান্ড ওয়ান্স ইউ এন্টার দ্যাট প্লেস এভরিথিং ইজ আপসাইড ডাউন। লুক লাইক দিস সাইকেলস অ্যান্ড দ্য রুফ, দ্য ফ্লোর ইজ অন টপ অ্যান্ড উই আর অন দ্য রুফ, ইটস লাইক দ্যাট। সো হ্যাঁ, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং অ্যান্ড খুব ইনোভেটিভলি ডান, বাট আমার মাথাটা কিরকম একটা ঘুরছিল। তো যাই হোক, i360 আর i360 টা মেইন অ্যাট্রাকশন ব্রাইটনের। সো i360, that's this beauty here, এইটা চড়া এবং সেভেন সিস্টার্স বিচ অ্যান্ড বিউটিফুল সানসেট আমি তোমাদের পরের ব্লগে নিয়ে এসে দেখবো। তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, don't wait, just like and share, and don't forget to subscribe. Okay, until then, take care, enjoy my vlogs, and I love you all. Bye.